এই যে ভিডিওটা যেটা দেখছেন, এটার ব্যাপারে দু চারটে কথা বলছি। এটা আমাদেরই একটা এয়ারক্রাফট তেজস, যেটা আজ মহড়ার চতুর্থ দিনে ক্রাশ করে গেল। হ্যাঁ, একটা এয়ারক্রাফট আমরা হারিয়েছি, সেটা আমাদের ভারতের কাছে কোনো বিষয় বড় ব্যাপার নয়। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা একজন আমাদের পাইলটকে হারিয়ে ফেললাম। তো ওই পাইলটের আত্মার শান্তি কামনা করি, আর ওনার পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আশা করি ভারত সরকার নিশ্চয়ই ওই পাইলটের পরিবারের পাশে থাকবেন। তো এই ঘটনাতে যারা খুব আনন্দ প্রকাশ করছেন, আমাদের প্রতিবেশী দেশ, তাদেরকে কয়েকটা কথা বলে রাখি। দেখুন, এই তেজস আমাদের আকাশে 20 বছর ধরে চলছে। এই তেজসকে আমরা অনেক যুদ্ধে ব্যবহার করেছি, সফলও পেয়েছি। আর বিশ্বের বহু দেশ এই তেজস অলরেডি কিনেছে আমাদের থেকে। হ্যাঁ, এইটা যদি সাকসেসফুল হতো মরাটা, আরো কয়েকটা দেশ, কিন্তু আমরা সেই দিকে একটু পিছিয়ে গেলাম, আমাদের একটা এয়ারক্রাফট চলে গেল। সেটা ভারতের কাছে কোনো বড় ব্যাপার নয়। সবসময় মনে রাখবেন একটা গল্প, যে একটা মাকড়সা 100 বার চেষ্টা করার পরে তারপরে জাল বুনতেও পারে। ঠিক আছে, তো আমরা 20 বছরে দুটো এই ধরনের অ্যাক্সিডেন্ট, আগে একটা হয়েছিল আর এই একটা হলো। আর একটা বিষয় হচ্ছে কি, সারা বিশ্বে ভারতকে নিয়ে 4টে দেশ এই 4.5 জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, তো যারা একটা সাইকেলের পার্টস সম্পূর্ণ বানাতে পারে না, তো তাদের এসব মানায় না, বুঝলেন? আর এই যে রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কোনো একটা ব্র্যান্ড খারাপ এটাও নয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলে অনেক ক্ষয়ক্ষতি হয়, যেটা আমাদের হয়েছে। আমাদের একজন পাইলট আমাদের থেকে চলে গেল, আমাদের খুবই দুঃখের বিষয় এটা। কিন্তু আপনাদের উল্লাসের কোনো কারণ নেই। শুধুমাত্র এই যে কটা তেজস আমাদের রয়েছে, ওই তেজস দিয়েও যদি আপনাদের সঙ্গে যুদ্ধ করি, একদিনে আপনারা শেষ হয়ে যাবেন। আপনারা যারা উল্লাস করছেন, আপনারা তো একটা সাইকেলের সমস্ত পার্টস বানাতে পারেন না, তো আপনারা কিসের এত বড় বড় উল্লাস করছেন? আমরা পারি। তো যাই হোক, আজকে এই দুঃখের দিনে আর বিশেষ কিছু বলতে চাই না। সকল ভারতবাসীর কাছে একটাই কামনা করি, সকলে এই পাইলটের আত্মার শান্তি কামনা করুন। আর ওনার পরিবারের প্রতি যেন ভারত সরকার সংবেদনশীল হন, ওনার পরিবারের পাশে থাকেন, সেই আবেদন করে আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।